আসল নেচার হচ্ছে আমি চৈতন্য, চিদানন্দ রূপ শিবোহম, এটা আমি বুঝে নিয়েছি। এবার আমি এটা দুরকম ভাবে খেলা করবে। একটা হচ্ছে অ্যাজ ইট ইজ, যেমন ছিল এই শরীর আমি, যেখানে ঠাকুর বলছেন এখানে বড় কষ্ট হচ্ছে খেতে পারি না, সেটা আগেকার আমিটা। আর আসল আমিটা হচ্ছে আমি তো আনন্দে আছি, যে ও শালা ধরে নিয়েছে আমি আনন্দে আছি। এই দুরকম হয়ে যাবে। পঞ্চদশীতে আছে আমি আই, এটা তিনটে মানে হয়। অজ্ঞানীর কাছে একটাই মানে, কি মানে? এইটাই, এই শরীর মন এটাই আমি, আর কিছু কোনো মানে নেই, যতই আমরা পড়ি যতই বলি। জ্ঞানীর কাছে দুরকম মানে, সেকেন্ড মিনিং এন্ড থার্ড মিনিং হচ্ছে জ্ঞানীর কাছে কি। প্রথম মানেটা হচ্ছে যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য, চিদানন্দ রূপঃ শিবোহম, এটা জ্ঞানী জানে, পরিষ্কার তার কাছে, কোনো তার সেখানে কনফিউশন আসবে না। সেখানে কোনোদিন এটা মনে হবে না যে আমি বুঝেছিলাম বক্তৃতাতে আবার গুলিয়ে গেল। কোনোদিন এরকম হয় না যে আমি বুঝেছিলাম আমি সর্বপ্রিয়ানন্দ কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যায়, কখনো হয় না। আমার নাম যেটা আমার আইডেন্টিটি কখনো গোলায় না, তার জন্য কোনো সাধনা করতে হয় না। আপনি কি সকাল বিকেল বসে জপ করেন আমি মিস্টার বোস, আমি মিস্টার বোস, আমি মিস্টার বোস, যদি ভুলে যাই? কখনো হয় না। টনটনে আমাদের জ্ঞান থাকে। ঠিক তেমনই আমি চৈতন্য, এটা জ্ঞান আমার আছে, এটা একটা মানে আমি। দ্বিতীয় মানেটা হচ্ছে অজ্ঞানী যেমন শরীর মনকে আমি বলে, জ্ঞানীও বলে তেমন। কি জন্য? আমাদের সঙ্গে ব্যবহার করার জন্য। ঠাকুর বলছেন আমি জল খাবো, তো কে জল খাবে? চৈতন্য জল খাবে না, এই শরীর মন দিয়ে। ঠাকুরের কখনো কখনো স্লিপ করে যেত, উনি বলতেন এখানকার, আমি না বলে এখানকার বলতেন। ঠিক তেমনই আপনার মনে হবে যখন আপনি চৈতন্যের দৃষ্টিতে দেখবেন এই বস্তু, এই শরীরটাকে মনে হবে এইখানকার, এই জিনিস একটা। সেখানে ঠাকুর আরেকটু অ্যাড করে দিচ্ছেন, এটা যে শুধু জ্ঞানের পথে হয় তা নয়। ঠাকুর বলছেন আমিটাকে ভক্তির ভাবেও রাখা যায়। আমি ঈশ্বরের দাস, তিনি প্রভু, আমি দাস। কে বলছেন? হনুমান বলছেন। রামচন্দ্র যখন জিজ্ঞেস করছেন তুমি কি মনে করো আমার বিষয়, কি মনে করো তুমি? বলছেন দেহ বুদ্ধিয়া দাসোহম, আপনি প্রভু, আমি হনুমান আপনার দাস। এটা খুব সুন্দর একটা ভাব ঈশ্বরের প্রতি। তো হনুমানের কি জ্ঞান হয়নি? তিনি ভক্ত মানুষ, তিনি কি ব্রহ্মজ্ঞান হয়নি? তিনি চূড়ান্ত জ্ঞানী শিরোমণি হনুমান। জীব বুদ্ধিয়া ত্বদংশক আত্মবুদ্ধিয়া তু ত্বমেবাহম, চৈতন্যের দৃষ্টি থেকে হে রামচন্দ্র আপনিও যা আমিও তাই। কোন চৈতন্য? এই এখন যেটা আমরা দেখছি, ঠাকুর যেটা বলছেন যা থাকে তাই চৈতন্য, সেই দৃষ্টি থেকে রামচন্দ্র যা আমিও তাই। কিন্তু এই যখন আমি বোধটা আবার ফিরে এলো, এই শরীরের সঙ্গে আটকে আছে আমি বোধটা, এই আমিটা কিন্তু দাস, আপনি আমার প্রভু চিরকালের জন্য। সেখানে হনুমান বলছেন না যে আমি রামচন্দ্র, তা বলছেন না। আচ্ছা, আমি তার সন্তান, এটা ঠাকুরের ভাব ছিল। প্রভু হচ্ছেন মা কালী আর আমি তার সন্তান। এইভাবে এই যে মুমুক্ষাঞ্জির কথাটা বললাম, উনি কিন্তু বললেন না যে আমি সচ্চিদানন্দ ব্রহ্ম, আমার কোনো কষ্ট নেই, শরীরের কষ্ট না। উনি ভক্তির দিক থেকে একই কথা বললেন, ভগবান কখনো ভক্তকে কষ্ট দেয় না। ভগবান যেভাবে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে, সে ভগবত দ্বেষী, ভগবত প্রেমী নয়। সেটা কি করে কষ্ট দিচ্ছে? মানে আমি এই শরীর মন এটাকে জড়িয়ে বসে আছি, এবার ভগবান আমায় কষ্ট দিচ্ছেন। কিন্তু ভগবান তো বুঝিয়ে দিয়েছেন যে তুমি শরীর মন নও। পঞ্চদশীতে এক জায়গায় আছে ঈশ্বর সৃষ্টি আর জীব সৃষ্টি। ঈশ্বর সৃষ্টি কি? এই জগৎটা। জীব সৃষ্টি কি? একদম ঠাকুর যা বলছেন, কাঁচা আমি। বলছেন যে আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার শরীর, আমার মান সম্মান, আমার টাকা পয়সা। আমি এখানে প্রকাশ্যে বলছি না, অনেক কিছু আমি শুনতে পাই। বিশেষ করে আমি নিউ ইয়র্কে ছিলাম যখন করোনার ম্যাক্সিমাম, নিউ ইয়র্কে ভীষণভাবে, যে সময় দিনে 1000-এর বেশি পেশেন্ট মারা যাচ্ছে, দিনে, একদিনে, একটা শহরে, নিউ ইয়র্কের মতন এত ফ্যাসিলিটি, এত রকম থাকা সত্ত্বেও কি করে যে ওখানে প্রত্যেকবার বেড়ে যায় আমি বুঝতে পারি না। কত লোক এসে দুঃখ কষ্টের কথা বলে গেছে। কিন্তু দেখুন, এই একই জগতে, দুঃখময় জগতে, জীবন মুক্ত ব্রহ্মজ্ঞানী ঠাকুর, মা, স্বামীজি, হরি মহারাজ, ভূতেশান্তি মহারাজ, মুমুক্ষান্তি মহারাজ, এরাও তো এই জগতেই আছেন।
এই জগতের কষ্টটাও তো দেখছেন, নিজের শরীরেও অনুভব করছেন। কি করে দাবি করতে পারছেন আমার কষ্ট নেই? মা কি করে বলছেন দুঃখ কি জানি না? কি তো ওনার বায়োগ্রাফির সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমরা পড়লে তো মনে করবো যে বড্ড কষ্টকর জীবন, কিন্তু কি করে উনি বলছেন, একদম কনফিডেন্টলি বলছেন দুঃখ কি জানি না আমি। তার মানে এই জগৎটা আমাকে কষ্ট দেয় না, ঈশ্বর যে সৃষ্টি করেছেন ভগবান আমাকে কষ্ট দিচ্ছেন না। আমার কষ্টের মূল হচ্ছে আমার অজ্ঞান। এক কথায় আমার অজ্ঞান। এটা বেদান্তের সিদ্ধান্ত, ঠাকুরের প্রথম কথা। নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, নিজেকে না চিনতে পারলে তাহলে কি আসল সত্যকে চিনতে পারলো না, তার জন্যই দুঃখ। জগৎ দুঃখ দিচ্ছে না, শরীরের ক্যান্সার হলেও দুঃখ দিচ্ছে না। এই আশ্চর্য, এইটা বুঝতে হবে। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ, কিংবা আমি তার ভক্ত, তাতেই আমার আনন্দ। এই শরীরের দুঃখ কষ্ট আমার যায় আসে না খুব একটা। এরপরে আরেকটি কথা বলে শেষ করছি, তৃতীয় পয়েন্ট, কিভাবে বেরোচ্ছে দেখুন। আচ্ছা, আমি চৈতন্য বুঝে গেলাম, কিন্তু আমার থেকে কি আলাদা? দৃশ্যটা আলাদা, মনটা আলাদা, প্রাণটা আলাদা, শরীরটা আলাদা, এই জগৎটা আমার থেকে আলাদা। এই তো হলো, কিন্তু এ তো অদ্বৈত নয়, এ তো ঘোর দ্বৈত। আমি এক, এতদিন আমি ভাগটা কিভাবে করতাম যে এই অবধি, এই আঙ্গুল অবধি, নখ অবধি আমি, এর পারে আমি নই। আত্মা অনাত্মা, শরীর অবধি আমি, শরীরের বাইরে আমি নই। নখাগ্রাত উপনিষদের ভাষায় আছে। এখন আমি সেটাকে এইসব মানে ফ্যান্সি ফিলসফি করে করলাম কি আমি চৈতন্য, চৈতন্যের পারে আমি কিছু নই। তো এটাও তো দ্বৈত, এটাও তো দুটো রয়ে গেল, আমি এবং সবকিছু, আত্মা এবং অনাত্মা রয়ে গেল। এবার সেইটাকে মিটিয়ে দিচ্ছেন ঠাকুর নেক্সট থার্ড পয়েন্ট। কি কানেক্টেড, মানে উপনিষদের সার, অদ্বৈত বেদান্তের সার, পয়েন্ট 1, 2, 3। কে বলছেন? যাকে আমরা ভাবছি ভক্ত শিরোমণি ঠাকুর। কে সংকলন করেছেন? যাকে আমরা প্রধানত ভক্ত বলে মনে করি, সেই রাখাল রাজা। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার দেখুন কি বলছেন। এক ব্যক্তি তাকে বলেছিলেন, মানে ঠাকুরকে বলেছিলেন, রাজামাজ বলছেন, আমার এক কথায় জ্ঞান হয় এই মতো উপদেশ দেন। মানে এত লেকচার নয়, 1 ঘন্টা ধরে বকবক করবে, এক কথা বলতে হবে। দারুণ, কে জানি না কে বলেছিলেন, কে দারুণ লোক। এক কথা বলতে, এর থেকে বেশি বলা চলবে না। একটা কথা বলুন, তাতে আমার জ্ঞান হয়ে যাবে। এক কথা বলুন যাতে আমার জ্ঞান হয়, এরকম উপদেশ দেন। তিনি বললেন, ঠাকুর বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রইলেন। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো, এটা ভাবো বসে, এটাকে বোঝো। ঠাকুর অনেক সময় এই কথা বলতেন যখন বেদান্তের মুশকিলটা কি হয়, আলোচনা চলছে, এই এরকম অদ্বৈত বেদান্তের আলোচনা, আমরা যে কথা বলছি কথামৃততে আছে, ঠাকুর সব শুনছেন, শুনে একটাই মন্তব্য করলেন, কথাগুলো তো ভালো, ধারণা হওয়া চাই। আমাদের এইসব বক্তব্য শুনলে ঠাকুর বলছেন কথাগুলো ভালো, ধারণা হওয়া চাই। মন্দ নয় কথাগুলো, ভুল নয়, কিন্তু ধারণা হওয়া চাই, নাহলে কাজে লাগবে না।